الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। একটা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করব, সেজন্য টুকটাক কিছু জিনিস দরকার ছিল। আড়ং থেকে সেই জিনিসগুলো নেওয়ার জন্য এসেছি। তো আমার বাসার কাছের যে আউটলেটটা সেইখানেই এসেছি। তো ওইখান থেকে কিছু টুকটাক জিনিস কিনেছি, তারপরে তো বাসায় চলে আসলাম। আমাদের বাসার বারান্দা থেকে সামনের একটা বাসার এরকম সুন্দর ফুল ফুটেছে, সেটা দেখা যায়। বারান্দায় আসলে ইদানিং মনটাই ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার এইখানে বিয়ের প্রোগ্রামে পরার জন্য 2টা শাড়ি সিলেক্ট করেছি। তো কোনটা পরবো বুঝতে পারছিলাম না। তো এইখানে হচ্ছে একটা কাতান শাড়ি, এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি। ভাবছি এই শাড়িটাই পরবো। এই শাড়িটার যে আঁচল সেটা হচ্ছে রেড কালার, ব্লু আর রেডের কম্বিনেশনে এই শাড়িটা আর কি। অন্য একটা যে শাড়ি আছে সেটাও সুন্দর, ওটা আমি রিসেন্ট কিনেছি। তবে ওর সাথে যে ব্লাউজ পিস আমি ম্যাচিং করে কিনেছি সেটা এখনও বানানো হয়নি। তবে আমার অন্য ব্লাউজ আছে যেটা ওর সাথে আমি ম্যাচ করে পরতে পারবো। এটা হচ্ছে অপর সেই শাড়িটা। এই শাড়িটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটার শাড়ির সাথে যে ব্লাউজ পিস ছিল সেটা যখন আমি একবার কেটে নিয়েছি তখন দেখি শাড়ির কুচি খুবই কম হয়। এই সব ধরনের শাড়িতে যদি একটু কুচি বেশি থাকে দেখতে বেশ ভালো লাগে। সেজন্য পরে আমি যে ব্লাউজ পিস কেটে নিয়েছিলাম ওটা আবার এই শাড়ির সাথে অ্যাটাচ করে নিয়েছি। আর আলাদা করে একটা ব্লাউজ পিস আমি কিনে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এর সাথে ম্যাচিং করে হয়তো কাপড় পাওয়া যাবে না, তবে আমি অনেক খোঁজাখুঁজির পর একটা কাপড় একদম এর সাথে ম্যাচ করা পেয়েছি। এই শাড়িতে আঁচলের দিকে এরকম টার্সেল করা আছে আর পুরো শাড়িতেই কাজ করা আছে। আর এটার কালার কম্বিনেশনও আমার বেশ ভালো লেগেছিল, তাই হচ্ছে এটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই সেম কাপড়ের সেম একদম কালার ম্যাচিংয়ের ব্লাউজ পিস। আজকে যে বিয়ের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি সেটা খুবই এক্সক্লুসিভ একটা বিয়ের প্রোগ্রাম। বাংলাদেশের শিল্পপতিদের ছেলেমেয়েদের যে ওয়েডিং হয় সেরকমই একটা ওয়েডিং এটা। এই সব ধরনের প্রোগ্রাম জেনারেলি সন্ধ্যা থেকেই শুরু হয়। তো আমাদের যে প্রোগ্রামে যাওয়ার কথা সেটা হচ্ছে সন্ধ্যায়। তো আমি এখানে একদম রেডি হয়ে নিয়েছি এই ব্লু কালারের শাড়িটা পরে, এবং আমরা চলেও এসেছি এখানে। এটা হচ্ছে 300 ফিটের একটা জায়গা। এরকম প্রোগ্রামগুলো একদম খোলা মাঠে ওয়েডিং প্ল্যানার যারা আছে তাদের দিয়ে এরকম সুন্দর ডেকোরেশন করানো হয়। এখানে যে ডেকোরেশন দেখছেন এটা হচ্ছে তুরস্ক থেকে যারা ওয়েডিং প্ল্যানার ওরা এসে ডেকোরেশনটা করেছে। এরকম যারা শিল্পপতি থাকে জেনারেলি তাদের বিয়ের কার্ডে লেখা থাকে যে কোনো রকমের গিফট অ্যালাউ না, অর্থাৎ কেউ যদি কোনো গিফট এনেও থাকে সেটা হচ্ছে তার ফেরত নিয়ে যাওয়া লাগে। এটা হচ্ছে যে ব্রাইড আর গ্রুমের স্টেজ, সেটা এখান দিয়ে পিছন দিয়ে আবার সিঁড়িও করে রেখেছিল। মানে এক কথায় অসাধারণ ডেকোরেশন। আর এই পাশে যে গান হচ্ছিল, রাত 11টার দিকে হাবিব ওয়াহিদ এসেছিল। এইসব ধরনের প্রোগ্রামে জেনারেলি এরকম কনসার্ট হয়। এই প্রোগ্রামে অনেক নামি দামি লোকের সাথেও দেখা হয়েছিল। তো সে যাই হোক, এই যে খাবার টেবিলে চলে এসেছি। তো আমরা যখন খাবার খাচ্ছিলাম তখনই হচ্ছে কনে এন্ট্রি নিয়ে নিয়েছিল। তো মাইকে আমরা শুনতে পাচ্ছিলাম যে কনে এসেছে। তো ওই মুহূর্তটা আর দেখা হয়নি। পরবর্তীতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যেয়ে দেখলাম বর কনে দুজনেই স্টেজে আছে। বর এবং কনে দুজনেই হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করেছে, তাই অনেক ফরেনার ফ্রেন্ড ওনাদের দেখতে পেলাম। এই উইডিংয়ের এক পাশে একটা কর্নার ছিল যেখানে হচ্ছে একদম ইচ্ছামতো চা, কফি, স্যুপ অথবা অনেক ধরনের ফাস্ট ফুড জাতীয় আইটেম একদম কমপ্লিমেন্টারি ছিল। মানে যতবার ইচ্ছা ততবার নেওয়া যাবে।
কনের যে ওয়েডিং ড্রেসটা ছিল সেটা ছিল এক কথায় অসাধারণ। মানে কাছ থেকে দেখলে জিনিসটা বোঝা যায় পুরোটা এত সুন্দর করে কাজ করা, একদম ডিজাইনার ড্রেস আর কি যেটা সেটা। জানি না আমার মতো কারা কারা এই ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন আর তারা আজকের ভিডিওটা দেখছেন। আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমরা এখানে প্রায় রাত 11টার মতো ছিলাম, তারপরে চলে এসেছিলাম। এইখানে যাদের প্রোগ্রাম তারা তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে প্রায় সারা রাতই শুনেছি যে স্টে করেছিল। এটা ওনাদের ওয়েডিং যে কেক সেটা। সামনের দিকে প্রোগ্রামটা হচ্ছিল আর পিছনের দিকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। ভিডিওতে না এই ডেকোরেশনটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি এই যে ওয়েডিং ডেকোরেশন এটা এত সুন্দর ছিল মানে বলার বাইরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু চা খাচ্ছিলাম। বেশ রিফ্রেশিং লাগছিল চাটা খেয়ে। এটা সেই জোনটা যেখানে কমপ্লিমেন্টারি সমস্ত ধরনের খাবার আছে। এই জোনটাও খুব সুন্দর করে সাজানো, আর লাইটিংয়ের কথা কি বলবো, সব জায়গায় এত সুন্দর করে লাইটিং করা। এইখানে ব্রাইড ফটোশ্যুট করছে, তো খুব সুন্দর লাগছিল। তো ওনাদের জন্য অনেক শুভকামনা রইল। এই যে ওয়েডিংয়ে অ্যাটেন্ড করেছি এটা আসলেই একটা ড্রিমি ওয়েডিং। তো খুবই সুন্দর ছিল, সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাসার দিকে বের হচ্ছি, যেহেতু এটা আমরা যেখানে থাকি তার থেকে বেশ খানিকটা দূরে। তো যাওয়ার পথের এরকম সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।